হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলছি ভানুপ্রিয়ার ভূতের হোটেল বলে ছবিটা নিয়ে। অরিত্র মুখার্জি পরিচালনা করেছেন, লিখেছেন জিনিয়া সেন এবং উইন্ডোজ প্রডিউস করেছে। তো অরিত্র মুখার্জি জিনিয়া সেনের যে কম্বিনেশনটা, তারা বক্স অফিসে হিট ছবি দিয়েছে। আমার খুব একটা যে পার্সোনালি ওই ছবিগুলো খুব ভালো লেগেছে তা নয়। আমি যখন রিভিউ করেছি, ফাটাফাটির আমার চ্যানেলে রিভিউ নেই, বাট তার আগের যে দুটো ছবি আমার খুব একটা ভালো লাগেনি। এই ছবিটার ক্ষেত্রে তারা যে হরর কমেডি অ্যাটেম্প করছে, এই জনরাটা তো বেশি ইউজ হয় না, মানে বেশি হয় না বাংলার ক্ষেত্রে। তো সেখানে যে অ্যাটেম্পটা তারা করেছে সেটার জন্য তাদেরকে কুর্নিশ। তারা চেষ্টা করেছে এবং ছবিটার মধ্যে বিটস অ্যান্ড পিসেসে কিছু জিনিস বেটার, কিন্তু ওভারঅলে ছবিটা এটাও আমার ভালো লাগেনি আর কি। এবং সেটা আমি কেন কি নেগেটিভ লেগেছে সেটা পরবর্তীতে আসছে। এবং কি ওয়ার্ক করেছে প্রথমে বলে দিই। সব থেকে প্রথমে হচ্ছে কি, ছবিটা একটা কালারফুল ইত্যাদি বানাবার চেষ্টা করা হয়েছে, তো গ্রাফিক্স ইত্যাদি ব্যবহার করা হয়েছে। সব জায়গায় যে সেটা খুব ভালো লাগছে তা নয়, বাট কিছু জায়গায় আর কি উইন্ডোজের অন্য ছবি, মানে ধরুন অরিত্র মুখার্জি যে আগে ছবিগুলো করেছে, সেখানে লুক অ্যান্ড ফিল যেটা খুব একদম সাদা মাটা হয়, সেখান থেকে একটু বেরিয়ে একটা কালারফুল লুক অ্যান্ড ফিল ইত্যাদি করার চেষ্টা করা হয়েছে। তো সেটা করা হয়েছে। আর প্রচুর অ্যাক্টার্সদেরকে নেওয়া হয়েছে সাপোর্টিং একটা, মানে হিউজ একটা অনসম রয়েছে। এবার সেখানে কিছু কিছু অ্যাক্টার্স যারা রয়েছে, ধরুন কাঞ্চন মল্লিক রয়েছে, মানস সিনহা রয়েছে, আর উজান রয়েছে, তো তাদের কিন্তু পারফরমেন্স কিছু জায়গায় ভালো, এবং সেই কারণের জন্য কমেডিটা কিন্তু কিছু জায়গায় বিটস অ্যান্ড পিসে, সেটা খুবই অল্প বিস্তর, বাট সেটা কিন্তু ওয়ার্ক করেছে। এবং কিছু জায়গায় মানে ভূতের ভবিষ্যৎ টাইপেরই একটা অ্যাপ্রোচ আপনারা দেখলে বুঝতে পারবেন যে রাইটার ডিরেক্টর দুজনেই আর কি ভূতের ভবিষ্যতের থেকে প্রচন্ড ইন্সপায়ার্ড ছিল। তো সেখানেও যেরকম একটা সোশ্যাল কমেন্ট্রি ইত্যাদি ছিল, সেটা অনেক বেশি শার্প ওয়েতে ছিল। এখানে সেটা একটু মানে ফ্যামিলি অডিয়েন্সকে মাথায় রেখে করা হয়েছে, বাট কিছু সোশ্যাল কমেন্ট্রি ইত্যাদি রয়েছে। তো সেইটা আর কি ভালো লেগেছে, মেসেজিংটা ওভারঅল। আর এখানে ক্লাইম্যাক্সের দিকে একটা টুইস্ট দেওয়া হয়েছে, সেই টুইস্টটা আমার ঠিক লেগেছে। আর এখানে স্বস্তিকা দত্তকে ভালো লেগেছে। তার মানে প্রচুর ক্যারেক্টার্স রয়েছে, প্রত্যেকের সাথে আপনি কারোরই ব্যাক স্টোরি ইত্যাদির সাথে ভালোভাবে কানেক্ট করতে পারবেন না, বাট স্বস্তিকা দত্তকে একমাত্র ওই যে ট্র্যাকটা রয়েছে সেখানে কোথাও গিয়ে ইমোশনটা একটা সার্টেন লেভেলে ওয়ার্ক করে যায়। তো সেই জায়গাটা, এবং স্বস্তিকা দত্তকে এই ছবির মধ্যে ভালো লেগেছে। আর বনি কম্পারেটিভলি যা ছবিতে কাজ করে তার থেকে বেটার কাজ করেছে। তো এইগুলো ছিল ছবির পজিটিভ দিক। এবার যদি নেগেটিভ দিকে চলে আসি, ছবিটার মধ্যে মোস্ট অফ দ্য কেসেসে 90% অফ দ্য টাইম কমেডি ওয়ার্ক করে না। একটু আপনার মনে হবে যে অ্যাপ্রোচটা একটু কাতুকুতু দিয়ে হাসানোর মতো, তো কমেডি সেখানে ওয়ার্ক করছে না। এবং হররের তো চেষ্টা ছিলই না, এবং মানে ভয় পাওয়াতেই চায় না ছবিটা যেহেতু বাচ্চাদেরকে প্রাইমারিলি টার্গেট করে বানানো হয়েছে, তো সেখানে ভয় পাওয়ার চেষ্টা নেই। বাট সেখানে যা যা ট্রোপস ব্যবহার করা হচ্ছে সেগুলো প্রচণ্ড ওল্ড স্কুল, এবং সেখানে এক্সিকিউশন ইত্যাদিও ভালো হয়নি আর কি। এবং আরেকটা জিনিস আমার প্রবলেম হচ্ছে কি, আমি রিসেন্টলি দেখতে পাচ্ছি রক্তবিষ 2তেও দেখেছিলাম, এখানেও দেখেছিলাম, সেটা হচ্ছে আননেসেসারি প্রচুর গান ইনফিউজ করা। স্ক্রিন প্লের মধ্যে প্রয়োজনীয়তা নেই তাও চলে আসছে। এবং দ্বিতীয় হচ্ছে হিরোইনদেরকে মানে যেভাবে প্রেজেন্ট করা হচ্ছে, এটা না মানে আননেসেসারি মনে হচ্ছে। মানে গল্পের প্রয়োজনে যদি ওরকম প্রেজেন্টেশন থাকে কোনো প্রবলেম নেই, বাট যখনই আননেসেসারি ব্যাপারটা হয়ে যায়, সেটা আর কি মিমি চক্রবর্তীর এখানে যে প্রেজেন্টেশনটা, সেটা আমার কোথাও রক্তবিষ 2তেও আমার ভালো লাগেনি, এখানেও কিন্তু ওই জিনিসটা আমার খুব একটা পছন্দ হয়নি আর কি। মানে ছবিটাকে কমার্শিয়াল বানানো মানে খালি গান ঢুকিয়ে দেওয়া আর হিরোইনদেরকে এভাবে প্রেজেন্ট করা, এটা আমার মনে হয় ঠিক নয় আর কি। তো সেইটা আমার একদম ওয়ার্ক করে। যেহেতু গল্পটাকে একটা সার্টেন নাম্বার অফ ক্যারেক্টার্সদের মধ্যে লিমিটেড রাখিনি, অনেক প্রচুর ক্যারেক্টার্স করে দিয়েছে, তো সেখানে না মানে একটা র্যান্ডামনেস চলে এসেছে। র্যান্ডামলি সিন স্টার্ট হচ্ছে, ইমোশনস, এই যে এতগুলো ভূত দেখিয়েছে তাদের ক্ষেত্রে ওয়ার্ক করছে না ইত্যাদি। তো সেগুলো মানে একদমই জমেনি আর কি, জমানতে পারেনি এতগুলো ক্যারেক্টার্স ইত্যাদি, তাদেরকে স্পেস দেওয়া ইত্যাদি চেষ্টা করা হয়েছে, কিন্তু সেটা খুব ভালোভাবে যে এক্সিকিউট হয়েছে তা কিন্তু নয়। ছবিটা অনেক জায়গাতে আর কি বোরিংও লাগছিল আর কি, মানে গল্পটা আর কি আটকে, মানে আপনার মনে হবে ছবিটা রান টাইম বেশি বড় নয়, বাট যেহেতু এঙ্গেজ করতে পারছে না সেই জন্য বিটস অ্যান্ড পিসেসের ছবিটা বোরিংও লাগছিল। উইন্ডোজের যেটা স্ট্রং ফোটে ছিল, যেটা হচ্ছে ইমোশনস, একটা বাচ্চাকে দিয়ে এখানে যে ইমোশনটা করা যেতে পারতো, একটা ট্র্যাক রয়েছে একটা, সেগুলো ওয়ার্ক করেনি। তারপর প্রেমের যে জিনিসগুলো রয়েছে ওগুলো আগে আপনার মনে হবে যে ছবিটাকে কমার্শিয়াল বানাবার জন্য, গান রাখার জন্য করা হয়েছে, সেগুলো মেন গল্প থেকে ডেভিয়েট করে যাচ্ছে কোথাও গিয়ে। এবং সেই প্রেমের ট্র্যাকগুলো যে খুব ভালো ওয়ার্ক করছে, মানে সোহম আর মিমির যে প্রেমের কেমিস্ট্রি ইত্যাদি দেখিয়েছে সেটা ভালো লাগেনি। এবং সোহমকে না কোথাও এই রোলটাতে মানে মানায়নি, মানে কোথাও গিয়ে আনকমফোর্টেবল লাগছে, তার কমেডিটা মানে কীরকম একটা লাগছে অদ্ভুত আর কি। তো সেই জিনিসপত্রগুলো, এটা অনেক অভিনেতার ক্ষেত্রেই লাগছে আর কি। তো সেই জিনিসপত্রগুলো প্রবলেম রয়েছে। ওভারঅলে ছবিটা ভালো ছবি হয়নি। তো আপনারা যদি মনে করেন, আপনারা যদি উইন্ডোজের ফ্যান হন, এবং দ্বিতীয় কথা হচ্ছে আপনারা যদি হরর কমেডি ফ্যান হন, আপনাদের যদি ট্রেলার ভালো লেগেছে, তাহলে আপনারা অবশ্যই গিয়ে দেখুন। আমার দেখে এটা ওপিনিয়ন হয়েছে, আমার ছবিটা দেখতে একটু দেরি হলো, তো এটা আপনার সাথে শেয়ার করলাম। আপনারা যদি দেখেছেন ছবিটা, আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই।